তুরাগ দখলমুক্ত করতে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান শেষ হচ্ছে আজ। বিস্তারিত জানাতে মিরপুর বেড়িবাঁধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, আমরা জানি দ্বিতীয় পর্যায়ের অভিযানের আজ শেষ দিন, সার্বিক তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। জুই, ধন্যবাদ আপনাকে। আজকে 21তম দিনের মতো আসলে বিআইডব্লিউটি এর এই ধারাবাহিক অভিযান কার্যক্রম চলছে। এই মুহূর্তে সাময়িকভাবে কিছু সময় বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছিলাম দর্শকদেরকে যে আমরা যেমনটি প্রতিবেদনও আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে ভুক্তভোগীরা কিন্তু অভিযোগ করছেন যে তারা অনেকেই জমির দলিল নিয়ে আসছেন। তারা বলছেন যে তাদের CSRS অর্থাৎ ব্রিটিশ সময়ের যে কাগজপত্র, সব কাগজপত্র রয়েছে এবং এই জমিগুলো তাদের। যদিও পানি উন্নয়ন বোর্ডের একজন ইঞ্জিনিয়ার আজকে এসেছিলেন, তারা বলছেন যে এটি আসলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় এই জমিগুলো। কিন্তু কিভাবে এত বড় বড় বহুতল ভবন এখানে হয়ে গেল সেটি আসলে দেখবার বিষয়। কার যোগ সাজসে অথবা কোনো দুর্নীতি ছিল কিনা এগুলো আসলে খতিয়ে দেখা প্রয়োজন। এবং এলাকাবাসীরা বলছেন যে জরিপের মধ্যেও আসলে ভুল রয়েছে, এ ধরনের সংখ্যাও কিন্তু তারা জানিয়েছেন। এবং তাদের যে বৈধ কাগজপত্র রয়েছে, তাদের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ তারা কিন্তু অনেকে আসলে পথে বসেছেন। এখন কিন্তু অনেকেরই আসলে থাকবার মতো জায়গা নেই। আপনি পেছনে দেখছেন যে জায়গাটি কিন্তু এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানকার যারা উচ্ছেদের শিকার হয়েছেন তাদের অনেকে আসলে আমাদের কাছে এসেছেন, কেউ কেউ বৈধ কাগজপত্র নিয়ে এসেছেন। তারা অভিযোগ করেছেন যে এখানে যারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন তারা আসলে কাগজগুলো দেখতে চাচ্ছেন না। যদিও কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে এটি আসলে তারা আদালতের নির্দেশ মেনেই কাজ করছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের এই জমিতে কিভাবে এ ধরনের বহুতল ভবন তৈরি হলো সেটিও একটি প্রশ্ন, সেটি খতিয়ে দেখবার জন্য দাবি করছেন এলাকাবাসীরা। তো সব মিলিয়ে আসলে এই অভিযান যেমন চলছে, উচ্ছেদের সাথে সাথে কিছু মানুষ তো প্রতারিত হয়েছে, যেটি আমরা বলছিলাম। অনেকেই ক্ষতির শিকার হয়েছেন, কেউ কেউ পথে বসেছেন। তবে নিয়ম অনুযায়ী নদীর যে জমি সেখানে কোনো অবকাঠামো অর্থাৎ ভারী স্থাপনা তৈরি করবার কোনো নিয়ম নেই। সেই অর্থেই কিন্তু আসলে সব যত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তারপরও আসলে এখানকার যারা এই বাড়ি যেমনটি ভেঙেছে, এই বাড়িতে উনি কিন্তু 30 বছর ধরে ছিলেন। তিনি আমাদেরকে যেটি অভিযোগ করলেন যে এই বিষয়গুলো যেন, এই যে তারা ক্ষতির মুখে পড়েছেন তাদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, এই ধরনের দাবি অনেকেই করেছেন। তো এই ছিল আসলে তুরাগ নদীর পাড়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক থেকে আমার কাছে সবশেষ অবস্থান। জুই, স্টুডিওতে ফিরতে চাই আপনার কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ 21তম দিনের মতো বিআইডব্লিউটির অভিযান চলছে এবং তুরাগ তীর থেকে সর্বশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান।